এক নাহিদ রানারে সামলাতে পারে নাই পাকিস্তানের ব্যাটসম্যানরা। বাংলাদেশের দ্রুততম বোলার, সবচাইতে যার স্পিড বেশি, নাহিদ রানা। তার বল যেন এক একটা আগুনের গোলার মতো যায়, আগুনের কুণ্ডুলি হইয়া পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে জ্বালাইয়া পুরাইয়া ছারখার করে দিছে, তাদের সংসারের মন উড়াইয়া নিয়ে গেছে। তাদেরকে দেশের বাড়ি পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দাও। প্রথম ম্যাচে যেভাবে খেলেছে নাহিদ রানা, দ্বিতীয় ম্যাচে আমার কাছে মনে হয় যে এভাবেই আগুনের কুণ্ডুলি ওদেরকে নিক্ষেপ করবে, ওরা সাথে সাথে মূত্র বিসর্জন করে দেবে। মোহাম্মদ রেজওয়ান, তার বয়স হয়ে গেছে, সে অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, তাই না? সিনিয়র প্লেয়ার মোহাম্মদ রেজওয়ান নাহিদ রানার বলে যেভাবে আউট হলো, বুঝতেই পারে নাই সুইংটা, বুঝতেই পারে নাই। একেবারে পেসের কাছে কিন্তু সে পরাজিত হয়েছে। এই পেস সে আগে কখনো দেখে নাই। তাদের যে বয়স্ক প্লেয়ার, কি নাম তাদের, ক্যাপ্টেন হয়েছে নবনির্বাচিত ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি, যাকে চাপা মাইর দিয়েছিল ভারতের ব্যাটসম্যানরা। এই শাহিন শাহ আফ্রিদি, তার কিন্তু সংসারে মন নাই। তার বলের স্পিড 135। নাহিদ রানা যদি চোখ বন্ধ করে মারে এর চাইতে বেশি। 150 স্পিডে বল করা নাহিদ রানা। আর মাসুম বাচ্চা, নাহিদ রানা তো মাসুম বাচ্চা, মাত্র প্যাম্পাসটা খুললে আসছে, প্যান্টের পকেটে তার ফিডারটাও ছিল। হ্যাঁ, তো সে বল করেছে 150 স্পিডে। আর এই যে বৃদ্ধ শাহিন শাহ আফ্রিদি বল করে 130, 135। সংসারে মন নাই, আম কাঁঠাল খাইতে পাঠিয়ে দাও, দেওয়ানা হইয়া ফয়দা আছে। একের পর এক যেভাবে উইকেট তুলে নিল নাহিদ রানা, অবিশ্বাস্য। পাকিস্তানদের টপ অর্ডার একাই ঘুরিয়ে দিয়েছে। একবার আমি দেখলাম যে 5টা উইকেট পড়লো, 5টাই নাহিদ রানা। সিরিয়ালে নাহিদ রানার এই উইকেট পাকিস্তানের ধস নামিয়ে দিয়েছে। এবং আমি মনে করি যে এভাবে যদি নাহিদ রানা খেলতে পারে, তার যেভাবে খেলছে, এভাবে যদি তার পরিশ্রম বেশি না হয়ে যায়, তার ইনজুরি প্রবণতা যদি না থাকে, তাকে 3টা ম্যাচ যদি খেলায়, পাকিস্তানকে ছাপা মাইর দিবে, ছাগল ছড়াই না মাইর দিয়ে টুর্নামেন্ট থেকে টোটাল বিদায় করে দিবে। আমার কাছে এটাই মনে হয়। 3-0 বাংলাদেশ জিতে যাবে, তাদেরকে বাংলা ওয়াশ করে দাও। অনেকে বলে যে ইফতারের আগে খেলা শেষ হয়ে গেছে। আমি তো বলি ইফতারে কি, সেহরির আগে তাদেরকে দেশের বাড়ি পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দাও। নাহিদ রানা পোলাতো নয়, যেন আগুনের গোলা।